হ্যালো বন্ধুরা, এখন আমি ইন্দ্রজিৎ দাশগুপ্ত পরিচালিত গৃহপোষ বলে সিনেমার ট্রেলারের রিয়াকশন দেবো। লিড রোলে আছে শুভশ্রী গাঙ্গুলি, কৌশিক গাঙ্গুলি এবং প্রচুর আর্টিস্ট রয়েছে। জিতু কামাল রয়েছে, সৈনী দেখতে পাবেন। তো কেমন হলো এই ট্রেলারটা? যদি আমি বলি গল্পের ব্যাপারে যে আইডিয়া পাওয়া যাচ্ছে, শুভশ্রী তার মা আমার দেখার জন্য, তার অ্যাকচুয়ালি হাজব্যান্ডের বাবা মাকে দেখার জন্য সে বাড়িতে একজন ডাক্তারকে আনছে, যে ক্যারেক্টার প্লে করছে জিতু কামাল, এবং তার হাজব্যান্ড বেশ কয়েক বছর ধরে সম্পর্ক রাখে না, দূরে থাকে, কিন্তু শুভশ্রী তার হাজব্যান্ডের বাবা মাকে ছেড়ে কখনো যায়নি। এবার এই ছেলেটি, নতুন ডাক্তারটি আসার পর তার সাথে কোথাও না কোথাও একটা সম্পর্ক তার মধ্যে কিন্তু গড়ে উঠছে, এবং এই বাড়ির যে পরিচারিকা বা যারা যারা রয়েছে, যার মধ্যে একজন রুদ্রনীল রোলটা প্লে করছে, সে কিন্তু এই ছেলেটিকে পছন্দ করছে না, এবং কোথাও না কোথাও তার দাবি হলো যে ওনাদের ছেলে যদি ফিরে না আসে তাহলে কিন্তু রুদ্রনীলের আন্ডারে এই বাড়িটা চলে যাবে। এবার এই বাড়িতে যে গৃহপ্রবেশ হলো, মানে একটি মানুষের যে প্রবেশ হলো, এখানে একটি ছেলের প্রবেশ হলো, একটি বাড়ির সন্তানের মতো কোনো একটা মানুষের প্রবেশ হলো, কিন্তু সেই ছেলেটা কি ভালো? এবং সত্যি যদি সে ভালো হয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে কারা কারা রুখে দাঁড়াচ্ছে, এবং যদি সত্যি তার উদ্দেশ্য যদি ভালো না হয়ে থাকে তাহলে সে কি কি করবে? এবং গৃহপ্রবেশ মানে কি জাস্ট একটা বাড়িতে প্রবেশ, নাকি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে বাড়িটার সাথে যেভাবে জড়িয়ে রয়েছে সেটা মানুষের মন, বিচার, সমস্ত কিছুর মধ্যেই কোথাও না কোথাও প্রবেশ করছে? একটা বক্তব্য কিন্তু গল্পের মধ্যে থেকে উঠে আসছে, বা বলা যায় একজন নিজের সন্তান না তবু তাকে সন্তানের মতো দেখে নেওয়া, বা তাকে সন্তানের মতো স্নেহ করা, বিশ্বাস করা, সেইগুলোর জন্য এই সম্পর্কের বাঁধনগুলো কিন্তু গল্পের মধ্যে থেকে উঠে আসছে। এবার বিশেষ ব্যাপার হলো, দেখুন, ইন্দ্রজিৎ দাশগুপ্ত কাজ তো ক্যামেরা, এখানে যেরমভাবে শট নেবে, পারফরমেন্স হবে, কোনো ডাউট থাকবে না ভালো হবে। মিউজিকের কাজ ভালো হবে, ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ বিশেষ করে ভালো হবে, এগুলো নিয়ে কিন্তু কোনো ডাউট নেই, এগুলো ডেফিনেটলি ভালো হবে। তবে একটা জিনিস বারবার থেকে যায়, তার লাস্ট রিলিজ কিন্তু বিসমিল্লা, সেখানে ওই যে জোর আতলামি জিনিসগুলো দেখাতে গিয়ে জিনিসটা, গল্প সিনেমাটাকে যেরকম ঝুলে লাট করেছিল, আশা করবো এই সিনেমাটা যেন ওরকম না হয়। শুভশ্রীর পারফরমেন্স ভালো লাগছে। শুভশ্রীর লাস্ট যদি আমি বাবলির কথা বলি, বাবলি যে আমার খুব একটা ভালো লেগেছে সেটা কিন্তু বলবো না। শুভশ্রীর পারফরমেন্স আমার ঠিকঠাক সেখানে লেগেছিলো, বরং শুভশ্রী এর থেকে আরও ভালো পারফরমেন্স দেয়, কিন্তু এই সিনেমার মধ্যে তার পারফরমেন্স কিন্তু প্রশংসাযোগ্য, এবং সেখানে তার এক একটা এক্সপ্রেশন কিন্তু দেখার মতো। জিতু কামাল হোক, কৌশিক গাঙ্গুলি, রুদ্রনীল, সোহিনী, প্রত্যেকের পারফরমেন্স কিন্তু এখানে ভালো লাগছে। অভিনয় কিন্তু এই সিনেমাটা বিশেষ করে আকর্ষণীয়, সব থেকে হাইলাইট পয়েন্ট হতে যাবে। কিন্তু বাকি বিষয় হলো বক্তব্য, এবং সেটা কিভাবে পরিবেশন করছে, তো সেটাই এখন দেখার মতো বিষয়। আমি ট্রেলার লিঙ্কটা দিয়ে রাখছি ডিসক্রিপশনে, 1 তারিখ আসছে এই সিনেমাটাই, জুন মাসেই। তো দেখা যাক সিনেমাটা কীরকম হয়, কারণ কম্পিটিশন বেশ ভালো রকম, এবং সেখানে যদি ভালো কন্টেন্ট না আনতে পারে তাহলে কিন্তু সিনেমা হল থেকে কিন্তু বেশি দিন থাকবে না, ওই 1-2 সপ্তাহের মধ্যে কিন্তু সিনেমা গুটিয়েও যেতে পারে। তো সেইটা বুঝতে হবে, আর এর কন্টেন্ট কীরকম আসছে, সেটা অডিয়েন্সের রেসপন্স কীরকম পাচ্ছে, তার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে। সেটা দেখা যাক কীরকম। আমি লিঙ্কটা দিয়ে রাখছি ডিসক্রিপশনে, আপনারা অবশ্যই গিয়ে চেক করবেন, এবং চেক করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল ট্রেলার রিয়াকশন অফ গৃহপ্রবেশ। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।